আল্লাহ হাফেজ। প্রায় 6 বছর যখন নতুন বের হয়েছে তখন আমি অসুস্থতার কারণে হাবিবা আমার কাজে সাহায্য করে না। হাবিবা কালকে সকালে ওইটা সব কাজ করো। আজকে তো 3 দিন যাবত আম্মু অনেক অসুস্থ। এখন হাবিবা ফ্রিজে ডিম রাখতেছে, তাও আবার আরেকজনের সাহায্যে। ওর বাবা ধরে রাখছে আর রাখতেছে। কালকে সকাল থেকে আম্মুর সব কাজগুলো করে দিও। হ্যাঁ বলো। এটি করতে হবো না, অন্য কোনো কাজে সাহায্য করো। আম্মুর তো প্রচুর ঠান্ডা জ্বর। তোমার স্পেশাল ওষুধ খেলে আমি ভালো যেতাম। আচ্ছা কালকে খামো। হ্যাঁ তো দেখ ফ্রিজের ভিতরে আপনার ওষুধের খালি হয়েছে, এগুলো পানি বইরা ফ্রিজে রাখছে, বরফ করছে। এটি খাও তোমার ঠান্ডাটা ভালো হয়ে যাবো গা। কত বুদ্ধি! ফ্রিজের ঠান্ডা বরফ আমার খাইতো কেমন বলে ভালো হয়ে যাও। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা সুস্থ। যেটা আগের দিন রাত্রে থেকে ভিডিও, রাত্রের খাবারের থেকে এইখানে পরের দিন সকালে আমার 2 ছেলে অফিসে যেতেছে। একজন কন্ট্রাক্টে কাজ নিয়েছে, ওর অনেকগুলা শীতের কাপড় চাপড় ব্যাগ ভরে নিয়েছে। ওর প্রায় 1 সপ্তাহ থাকবো। আর এখানে ছোট ছেলেরে ব্যাগের ভিতর খাবার টাবার ভরে দিছি। তো অসুস্থ শরীর নিয়ে সকালে মুরগির মাংস আর ভেন্ডি ভাজি করছিলাম, এগুলা দিয়ে দিছি। বেশি কিছু রান্না করতে পারি না, অনেক অসুস্থ শরীর, তার জন্য যা ছিল তাই রান্না করে দিছে। আর এইখানে ছেলেদের যাওয়ার আগে আমি পরোটা ভেজে দিয়েছিলাম, মুরগির ঝোল আর হইলো ডিম ভেজে দিয়েছি, ওরা খাইতেছে। তো এগুলো খাওয়া শেষ করে ওদের সাথে বলতেছে, আম্মু তুমি তো একা ভাল লাগে না, গরম গরম পরোটা আমার সাথে বসো খাও। আমি ওদের সাথে একটু খাইতেছিলাম। তো 2 ছেলের বলতেছি যে তুমি, ছোট ছেলে বলতেছে তুমি তো অফিসে রাত্রে আজকে আসতে দেরি হইব। আর বড় ছেলে বলতেছি যাইয়া ফোন দিও। আর সকালবেলার দোয়াটা আমি ছাইরা নিয়েছিলাম, নামাজ পড়ছি, ফজরে নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে আপনার এই দোয়াটা ছাইরা আমি সব কাজকাম করছি। তারপর ছেলেদের বিদায় দিছি। এখানে ছোট ছেলে রেডি হয়ে বাইর হয়ে গেছে গা, ও চলে যেতেছে। তো ওরে বিদায় করে দিয়ে সাথে সাথে আবার বড় ছেলেরে বিদায় করবো। তো বড় ছেলে এখানে আবার নীল কাটার দিয়ে নখ কাটার জন্য পয়সা নিছে। বলতেছে আম্মু যাওয়ার আগে নখটা, বলতেছে রাত্রে কাটলা না, রাত্রে কাটলে ভালো হইতো না, সকালে যাওয়ার সময় কাটলে উসপিস লাগবো। বলতেছে না সমস্যা নেই, কেমন নখটি কাটটা পরিষ্কার করে নিই। তো আমি বলছি আচ্ছা কাটো। হয় নখ কাটতে চাই না, এমন নখ অনেক বড় বড় হয়ে যায়, তাই এখন এই যে খারাপ লাগতেছে নখটি কাটতেছে। তো আমারও ভয়েসটা এখন খারাপ যেতেছে, আমার ঠান্ডা প্রচুর, গলার সমস্যা হইতেছে, তার জন্য ভয়েস ভালো করে দিতে পারতেছি না, সবাই ক্ষমা করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে দোয়া, সকালের দোয়া শেষ হয়ে এখানে যে রাহুলের বিছনাটা এখন কমপ্লিট করবো। এই ঘর গুছানো শেষ। আর এখন যেহেতু একটু শীত নেমে গেছে, ওরা ফ্যানও ছাড়ে আবার শরীরে কম্বলও নিতে চায়, তাই ছোট ছেলের কম্পিউটারটা নামাই দিছি। প্রত্যেকটা ঘরে ঘরে এখন কম্পিউটার নামাই ফেলামু। যে কম্বল দিয়ে ঘুমাই তারা কম্বল দিয়ে ঘুমাইতে বলবো, আর যে কম্পিউটারটা ঘুমায় সে কম্পিউটারতে ঘুমাইব। তানবীরের বিছনাটাও কমপ্লিট করবো। যে এই বেডটাও গুছাই নিছি। তো এই বেডটা শুধু যারা দিয়ে এইভাবে রাখছি। আর বড় ছেলে 1 সপ্তাহের জন্য বাইরে কাজে গেছে, একটা কন্ট্রাক্টে কাজ নিয়েছে, ওইখানে গেছে। তো আজকে আর চাদরটাও পাল্টাইতাম না, ও যখন আসবো তার আগের দিনকার চাদরটা পাল্টাই দেবো। আর এই বেডে কোনো কম্বল দিব না, যেহেতু ছেলে বাসায় নাই, তো কম্বল দেওয়ার প্রয়োজন নেই। তো এই অবস্থা। আর গাছে একটু পানি দেবো এখন, গাছে পানি দেই না আজকে 2 দিন বা যাবত পানি দিই না, গাছ একদম শুকাই গেছে। এই যে ছোট ছোট 2-3টা ফুল ধরছে, এটা দেখা যায়। ছোট ছোট 2-3টা ফুল ওরকম করে ধরে না। ফুল গাছে ফুল না ধরলে ভালো লাগে না, মন খারাপ লাগে। আমার এই গাছটা এত ফুল দিত, বারবার বলি আপনাদের, হয়তো আপনাদের শুনতে বিরক্ত লাগে, অনেক ফুল দিত এই গাছটা। তো এই ফুল গাছের ফুলাই না, আমার বোনের যখন অপারেশন করছি তখন এই ফুল গাছের ফুলেই না আমার বোনের সামনে দিতাম, আপা দেখতো তুই নাকে গন্ধ পাসনি। তো এত সুন্দর গ্রাম, মানে ঘরে রাখলে আর যদি এসি ছাড়তাম, মানে এসির বাতাসে ফুলের গ্রামে পুরো ঘর ভরে যেত। কিন্তু ওই কী করতো যে না আমার নাকে তো কোনো গ্রাম নেই। তো ডাক্তারই বলছিল যে
ব্রেন টিউমারের অপারেশন করার পরে নাকে কোনো গ্রান থাকে না। তো ওনার নাকের যে গ্রানটা হয়তো ভাগ্যে গুণে ফিরাইব, মুখে স্বাদ থাকবো কিন্তু নাকে কোনো গ্রান গন্ধ কিছুই পাইব না। তো এখনও পায় না, এখনও অনেক কিছু আর সামনে পুইরা গেল হয় গন্ধ পায় না, বা অনেক কিছু ফুলের গ্রান বা সেন্টের গ্রান হয়, কোনো কিছু গ্রানও পায় না, এই অবস্থা আছে। দেখা উপভোগ করতো এটার সৌন্দর্যটা, আর নাকের সামনে নিত কিন্তু গ্রান পাইতো না। হাবিবার বাবা ঘুমাইতেছে, তো হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, দেখা হালকা করে আমি ফ্যান ছেড়ে দিচ্ছি, আর ফ্যান ছাড়ে না, তাও খেতা নিয়ে ঘুমায়। আর এই চাদরটা আজকে তুলছি, এটার চাদরটা আজকে দিয়ে দাও। হাবিবার বাবা ঘুম থেকে উঠা যাওয়ার পরে আমি এখানে এই বেডটা গুছাই নিতেছি, যেহেতু শুক্রবার আজকে সকাল সকাল একটু কাজ শেষ করতে হইব, নামাজে যাইব হাবিবার বাবা। এটা আমি এই কম্পিউটারটা দিচ্ছি, আমার এই কম্পিউটারগুলো প্রায় 6 বছর, যখন নতুন বের হয়েছে তখন আমি কিনছিলাম, তখন আমি একটু দাম নিছিল, তখন আমার এগুলা নিয়েছিল, এই বড়টা নিয়েছিল 2200 টাকা। এখন যেহেতু কম্বো সেটি পাওয়া যায় আপনার 3500-3600 টাকা দিয়ে, চাদর, কোলবালিশের কাবার, মাথার বালিশের কাবার, তারপরে কম্পিউটার কাবার সব মিলাই এখন 3600 টাকা দিয়ে পাওয়া যায়। কিন্তু আমি যখন নতুন থাকতে কিনছি তখন আপনার এইটা নিচ্ছে 2200 টাকা, আর ছোটোটা নিচ্ছে মানে রাহুলের ঘরে যেটা দিচ্ছে সিঙ্গেল, ওইটা নিচ্ছে 1200 টাকা। আর এখন এটার দাম কমছে এগুলা, তা আরও 2টা কিনবো এবার শীতে ভাবতেছি। তো এই 2টা আমার কম্বলও আছে, আমার 4টা কম্বল আছে, মানুষ মেহমান টেহমান আসলে আমার সমস্যা হয় না। তো কম্পিউটারটা বেশি আরাম, এটা আমি আপনার যখন গরমের দিন আসে এসি ছাড়লে এসি ছাড়াও এটা শরীরে দেওয়া যায়, অনেক আরাম লাগে। এই বেডের আজকে চাদরটা পাল্টাই দিছি, এটা আমার না হইলে হয় না, এটা বিছাইলে আমার খুব ভালো লাগে, মনে হয় যেমন একটা সুন্দর একটা সোফার মতন করে বানিয়ে দিচ্ছি। রাত্রেবেলা বিছনা এখানে বিছাই, আর দিনের বেলা নেই, আর শীতের দিন দেখা আর বিছাই না, শীতের দিন দেখা এইভাবেই থাকে। আর এই জায়গায় কতগুলো আগে শুকানো, কালকে শুকানো কাপড়, এটি বাস করবো এখন। আর আমার জামা কাপড় বেশিরভাগ আমি গোসলের সময় ধুয়া ফেলাই, যেহেতু আমার জামা কাপড় অত একটা ময়লা হয় না। আমি সবসময় আগেও যখন কাজের মেয়ে আসলো, কাজের মেয়েরা কখনো আমার জামা কাপড় আমি ধুইতে দিইনি, মানে আমার জামা কাপড় মনে হতো যেমন আমারটা আমার ধুইলেই ভালো। এখানে 2 বালতি কাপড় আরও আছে কয়েকটা, এগুলো সব মিলে আজকে এগুলো ধুবো। শরীর অসুস্থ থাকলে 2-1 দিন কাপড় জমলে অনেক কাপড় হয়ে যায়, আজকে যেহেতু শুক্রবার আজকে অনেকগুলো কাপড় ধুবো। জুমার নামাজে যাইতেছে কেমন, একটু তাড়াতাড়ি বাইরে সবসময় মনে হয় তাড়াতাড়ি যায়, দরজা গেট খুলেন। জুমা মুবারক। ঢাকায় পড়লা লঙ্গি পইরা, পাঞ্জাবি পইরা, টুপি পইরা নামাজে যায়। আল্লাহ হাফেজ। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ। আল্লাহ হাফেজ, সবাই আমাদের জন্য দোয়া করবেন।